আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে শীতের সকালে গরম গরম পরোটা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে এই ঠান্ডার ভিতরে এরকম পরোটা আর চা যদি হয় তাহলে কিন্তু একদমই দিনের শুরুটা জমে যায়। এত মজার চা খেয়ে বসে থাকলে তো হবে না। আর যেহেতু এখন শীতের দিনগুলো কিন্তু অনেক ছোট, আর এই ছোট্ট দিনে সব কিছু গুছিয়ে পরিপাটি যদি রাখতে চান তাহলে কিন্তু সময়ের কাজ সময়ে করতে হবে। নাস্তা খেয়ে প্রথমে চলে এসেছি এলোমেলো ড্রয়িং রুমটা আগে গুছিয়ে নেব তার জন্য। শীতের দিনে কিন্তু দরজা জানালা বেশি বন্ধ থাকে, তারপরেও এত ধুলা যে কোথা থেকে আসে, প্রতিদিনই কিন্তু সব কিছু ঝেড়ে মুছে নেওয়া হয়, তারপরেও ধুলার কোনো অভাব নেই। কিছুই করার নেই, ধুলার সঙ্গে বন্ধুত্ব করে সব কিছু মুছে আবার পরিষ্কার করে নিলাম। ভিডিওর শুরুতে সকলকে বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আজকে ভাবলাম একটু রিয়েল প্ল্যান্ট দিয়ে ডাইনিং এবং ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেই। সুরাকের উপরে খুব সুন্দর একটা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি, আর দেখতে খুব ভালো লাগছে। আপনি যখন রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাবেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। পুরো রুমটা যখন দেখছিলাম খুব ভালো লাগছিল। এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকতো অনেক ভালো লাগতো, কিন্তু এই যে এখন গুছিয়ে রাখলাম, কালকে হতে না হতে আবার ধুলো পড়ে সব কিছু সাদা হয়ে যাবে। শীত আসলে এক্সট্রা কিন্তু অনেক কাপড় চোপড় বেড়ে যায়, সেটা হোক ব্যবহারের জন্য কিংবা বেডের উপরে শীত আসলে লেপ, কম্বল, কম্ফোর্টার, তারপরে মশারি, এগুলো কিন্তু লাগবেই লাগবে। আর এগুলো দিয়ে যখন আপনি রুমটা দেখবেন মনে হবে যে কত বছর যে এই রুমটা গোছানো হয় না। তবে আজকে আমি ম্যাজিক দিয়ে কিন্তু একদম রুমটা গুছিয়ে নেব। এরকম ম্যাজিক দিয়ে যদি সব কিছু রেডি করা যেত তাহলে না কতই ভালো হতো বলুন। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সঙ্গে চলে এসেছেন, কিছুক্ষণ পরেই কিন্তু আমি আপনাদের মজার রসগোল্লা খাওয়াবো। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি রাতের বেলায় অর্নাস মাম আপুর ভিডিও দেখছিলাম। আপু যে এত সুন্দর করে রসগোল্লা তৈরি করছিল এবং খুবই ইজিভাবে। সত্যি আমি সব সময় বলি যে আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখি, আর সব থেকে বড় যে উদাহরণ সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপু বলেছিল যে খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে মজার রসগোল্লা, আর সত্যি বলতে আপু যেভাবে বলেছিল আমি ঠিক সেইভাবেই প্রিপারেশন নিয়ে রাতের 12টা বাজে মিষ্টি তৈরি করতে চলে গিয়েছি। প্রথমেই এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, তারপরে একটু ঘি দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং ডিম। সুন্দর করে মেখে আমি কিন্তু এক সাইডে রেখে দিয়েছিলাম। আর এই রসগোল্লা এটাই আমার ফার্স্ট টাইম তৈরি করা, আর ফার্স্ট টাইমেই আমি এত ভালো একটা ফলাফল পেয়েছি, আমি তো সত্যি অনেক খুশি। আর আপুকেও অনেক ধন্যবাদ এত সহজ একটা রেসিপি শেয়ার করার জন্য। আমি যখন ভিডিওটা দেখছিলাম আমার না সত্যি একদম মিষ্টিগুলো দেখে খেতে ইচ্ছে করছিল। আর আমি খুব জনপ্রিয় একটা সিরিয়াল দেখছিলাম, আর হচ্ছে মজার রসগোল্লা বানাচ্ছিলাম। আমার কাছে এই রসগোল্লাটা যেরকম প্রিয়, অনেক পছন্দর, তেমনি কিন্তু
এই যে সিরিয়ালটা, এটাও অনেক প্রিয়। আমি কখনো টিভি বা অন্যান্য কোনো কিছুর পরে আসক্ত না, তবে এই যে সিরিয়ালটা এখন চলছে, পাকিস্তানি একটা সিরিয়াল, জিন্দেগি হে তু। তো আসলে সিরিয়ালটা এত মজার, খুবই ভালো লাগছিল। এখনকার এমন কোনো মানুষ নেই যে এই সিরিয়ালটা পছন্দ করে না। এটার নাম ছিল হচ্ছে মেরে জিন্দেগি হে তু। আপনারা যারা দেখেন নাই দেখে নিতে পারেন। এটা কিন্তু আমার অনেক পছন্দ, আমার ভালো লেগেছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে বলতে অনেকগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, একদমই পারফেক্ট। তবে এই মুহূর্তটা একটু ভয় কাজ করছিল যে আসলে এখন কি হয়, কারণ সব রেজাল্ট কিন্তু এই টাইমটাতেই অপেক্ষা করে। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একদমই পারফেক্ট রসগোল্লা হয়ে গিয়েছিল। আর দেখেন ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। আপু, আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাকে আবারও অনেক ধন্যবাদ দিচ্ছি। এরকম সহজ সহজ রেসিপি আমাদের মতো নতুন নতুনদের কাছে খুবই উপকারী। ফাইনালি মিষ্টিটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে মিষ্টি যেরকম ফুলছিল, আমারও ভিতরে খুশিতে এরকমই আমি ফুলে যাচ্ছিলাম। প্রথম আমি ট্রাই করেছি, আর প্রথম ট্রাইটাই একদমই সাকসেসফুল। তার মানে আমাকে দিয়ে কিছু হয়তো হবে। একটু মজা করলাম। এখন রাত কয়টা বাজে, একটু আমার সঙ্গে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেমন একটা মানুষ। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার এতটাই খেতে ইচ্ছে করছিল, আমি রুম থেকে কিচেনে চলে এসেছি আর সব কিছু দিয়ে মজার পারফেক্ট রসগোল্লা তৈরি করে নিয়েছি। আচ্ছা, এই মুহূর্তে কার কার খেতে ইচ্ছা করছে বলুন তো? এই দেখেন এখন কয়টা বাজে, এখন বাজে রাত 1:11। বাহিরে কি অন্ধকার, আর আমি এখানে বসে মজার রসগোল্লা তৈরি করে ফেলেছি। সত্যি বলতে এই ঠান্ডার ভিতরে এরকম মিষ্টি আমি তৈরি করে রেখে দিব, সেটা কি হয়? এক পিস তো খেতেই হবে। আর গরম গরম মিষ্টি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। এতটা পারফেক্ট হয়েছিল কি বলবো। আমি এই রাতে সবাইকে তুলে কিন্তু একবারে গরম মিষ্টি খাইয়েছি, কারণ ঠান্ডা মিষ্টি তো আমরা প্রায়ই খেয়ে থাকি। আমি মিষ্টি খাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে আমার খাওয়া একদমই বেস্ট একটা মিষ্টি। এত মজার মিষ্টি আমি আর কখনো খাইনি। এ তো দেখেন আমার বাসায়ও কিন্তু রসগোল্লা ছিল। দোকানের সেই আটা ময়দা মাখানো রসগোল্লার কালার একদমই ফরেনার। আর আমি যেহেতু দেশি ঘিয়ে মাখানো একটা রসগোল্লা তৈরি করেছি, আপনার প্রতিটা কামড়ে কামড়ে ঘিয়ের একটা খুব সুন্দর ঘ্রাণ আসতেছিল। আর এত মজা হয়েছে যে আমি কতগুলো মিষ্টি তৈরি করেছি তা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর যখন লাস্ট ফিনিশিংটা দিচ্ছি তখন দেখেন মাত্র 4 পিস মিষ্টি আছে, আর এই রসগোল্লার বাটিটা একদমই শেষ হয়ে গিয়েছে। আমার এই সুন্দর ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।